আমি এই বয়সেও চেষ্টা করি, ঢাকায়ও চেষ্টা করি, আমার পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তাদের সকলকে আমি বলি আমার কাছে যা বই আছে যথেষ্ট পরিমাণে বই আছে, এবং এখন অবশ্য আমি দিতে কমে ফেলছি, রাখার জায়গা নাই, ইতি করার জায়গা, এগুলো যেটা শহরের সমস্যা। তো আমি এই বইগুলি করে দিই। আমি যদি পুনরায় এই সুযোগ পাই, পুনরায় যদি আমার জীবন শুরু করার সুযোগ হয়, আমার রুটি রুজির বাইরে, শুধু বেঁচে থাকার জন্য রুটি রুজির বাইরে আমার যতটুকু দরকার ততটুকুই আমি মানুষের জ্ঞান অন্বেষণের জন্য ব্যয় করব, এবং সেক্ষেত্রে বই বা এটার অল্টারনেট আরো যদি কোনো কিছু বেরোয় সেটা নিয়ে চেষ্টা করব। কেন করব সেটা আমি বলছি। এই যে সমাজের ভেতরে দুই ধরনের এখন, একটা হলো জ্ঞান ভিত্তিক সমাজ, আর একটা হলো কামিনী কাঞ্চন। আপনি কিছু মনে করবেন না, আমি অশ্লীল একটা বাজে ভাষায় বললাম। অধিকাংশ মানুষই দেখবেন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, কলেজ থেকে পড়াশোনা করেছে, ওনাদের আলটিমেট গোল হলো একটা ভালো চাকরি করবে বা একটা ব্যবসা করবে বা কিছু করবে, দেখে শুনে একটা বিয়ে করবে। সে শিক্ষিত হলে না, উচ্চ শিক্ষিত না, অবশ্যই তা না, দেখতে সুন্দর সুন্দর একটা বিয়ে করবে, সে সারাদিন কাজকর্ম করে ঘরে আসবে, বসতে সময় কাটাবে, সন্তান উৎপাদন করবে, সেগুলি লালন পালন করবে, মরে যাবে। তো ওই বন্ধু বান্ধবদের সাথে আড্ডাবাজি করবে, নিজের আর্থিক যোগ্যতা এবং সামাজিক প্রতিপত্তি সেগুলো প্রকাশ করে এটাকে কি বলে আত্মগরিমা বা নিজের গরিমা প্রকাশ করবে। এটি কোনো গরিমা প্রকাশ করার ভাষা নয়, এটি কোনো গরিমা প্রকাশ করার উপায় নয়, এটি কোনো গরিমা প্রকাশ করার বিষয় নয়। পরিষ্কার কথা, জ্ঞান ভিত্তিক সমাজ গঠন করতে হবে, সমাজটা জ্ঞান ভিত্তিক হতে হবে। কামিনী কাঞ্চন হলে হবে না। যেন তেন ভাবে টাকা রোজগার করবেন, যেন তেন ভাবে বিয়ে করলেন, মানব জাতির বংশ বিস্তার করলেন, খেয়ে পরে মরে গেলেন, একটু জ্ঞান গরিমা দেখালেন, সাইসাই করে একটা ভালো গাড়ি কিনে একটা ধুলাবালু উড়িয়ে অন্যদের চোখ অন্ধকার করে চলে গেলেন, এটি কোনো জীবন নয়। আপনার জীবনের মানে খুঁজে বের করবে। হোয়াট ইজ দি পারপাস অফ লাইফ? জীবনের মানেটা খুঁজে বের করতে হবে আপনাকে। জীবনে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার জীবনের মানে খুঁজে বের করতে পারতেছেন না, ততক্ষণ পর্যন্ত কি হবে? আপনার বেঁচে থাকার যেমন আমি যদি মনে করি যে আমার কোন কাজ নেই, করবো না, আমার বেঁচে থাকার জীবন টেনে নেওয়ার কোনো দরকার আছে? আপনার জীবন টেনে নেওয়ার কোনো দরকার আছে যদি আপনার ভিতরে না থাকে? তো এই বাবদ আরেকটা কথা, সেটা আর এখন বলবো না। ওই সেকেন্ড ওয়ার্ল্ডের সময় ওই লোকটা শুধু নামটা ভুলে যায়, ওই লোকটা শুধু বেঁচে ছিল, তার বইটা সে উনি উনার পরিবারের সব কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিল নাজিদের। উনার জীবনের একটা উৎসাহ ছিল, যা উদ্দেশ্য ছিল, আমি একটা বই লিখি, বলে শেষ করতে পারিনি। আমি এখান থেকে বাইর হবো, বাইর হয়ে ওই বইটা লিখবো। না খেয়ে দিনের পর দিন উনি থেকেছেন, কিন্তু তাও মরেন নাই। শুধুমাত্র এই যে মানুষের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন, এটা যাকে লেখা এগুলোকে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছে। মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের আকাঙ্ক্ষা কিভাবে তৈরি করতে হবে, মানুষ তার নিজেকে জানবার জন্য, এই পৃথিবীকে জানবার জন্য, এই সমাজকে জানবার জন্য, এই সভ্যতাকে জানবার জন্য, অন্যের জীবনকে আরেকটু সুন্দর করার জন্য, নিজের জীবনকে আরেকটু সুন্দর করার জন্য, আমার পরবর্তী পুরুষকে আরেকটু ভালোভাবে বেঁচে থাকার জন্য আমি একটু জ্ঞান সঞ্চারিত করবো না? একটু তো করতে হবে। আমি যদি আমার সুযোগ পাই, আলহামদুলিল্লাহ, আমি সেটা চেষ্টা করব। আমি আমার বন্ধু বান্ধবদের অন্যদেরকেও বলি যে এইটাই হলো জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, না হলে হবে না। এই বাবদ অন্য একটা উদাহরণ আমি দিই। আমেরিকা, এটা যদি একটু পলিটিক্যাল হয়ে যায়, কিন্তু পলিটিক্যাল কথা আমি বলবো না। আমেরিকা 250 বছর বা 3 বছরের একটা রাষ্ট্র, সেখানে কমপক্ষে 20 জন লোক আছে, রাষ্ট্রপতি আছে, প্রেসিডেন্ট আছে, যারা নাকি ওয়ার্ল্ড ক্লাস অর্থনীতিবিদ, ওয়ার্ল্ড ক্লাস দার্শনিক, বিজ্ঞানী, যেমন জর্জ ওয়াশিংটন বা আব্রাহাম লিঙ্কন, এরকম আরো অনেক আছে। খালেদা জিয়া এক একজন 3 বার 4 বারের প্রধানমন্ত্রী, তাই না? রাষ্ট্র পরিচালনা করছে। চার দোকানে গিয়ে সারাদিন রিক্সা চালাইবো, সারাদিন ভ্যান গাড়ি চলবে, সারাদিন মজুরি করে, বিকালবেলা চার দোকানে গিয়ে বোকা দিয়ে চার দোকানে চা খাবে। খালেদা জিয়ার বিরাট মিস্টেক করে ফেলছে। এটা হাসিনার তো একটা বিরাট মিস্টেক হয়ে গেছে। আরে বেটা, তুই করার পুঁজি করেছিস, সারাদিন রিক্সা চালান, তুই খালেদা হাসিনার মিস্টেক করস নাকি? এটা তো মহা মুসিবতের কথা। হ্যাঁ, মানুষ তো মতামত প্রকাশ করবে, অবশ্যই প্রকাশ করবে, কিন্তু এই যে প্রকাশ করার যে শিষ্টাচার, প্রকাশ করার যে সভ্যতা, ভদ্রতা, নম্রতা, তাকে কি বলতে হবে? এই ভেদ বুদ্ধি, এই কমন সেন্সটুকু আমাদের দেশে ডেভেলপ করেনি। অবশ্য দার্শনিক বাগদাদের উক্তি কিনা আমার মনে নাই যে কমন সেন্স ইজ নট সো কমন দ্যাট এভরিবডি শুড হ্যাভ। কমন সেন্স এত কমন না যে সবার থাকবে। বুঝতে পারছেন কথাটা কত গুরুত্বপূর্ণ? কমন সেন্স ইজ নট সো কমন দ্যাট এভরিবডি শুড হ্যাভ। কমন সেন্স এত কমন না যে সবার থাকবে। এই কমন সেন্স সমাজে তৈরি করতে হবে। আপনাকে এইটুকু বুঝতে হবে, নিজেকে ভ্যালু, এনিম্যালিটি ভ্যালু
প্রাণী হিসেবে সমাজের অস্তিত্ব প্রমাণ করতে হবে যে আমি একজন মূল্যবান, সমাজের জন্য অপরিহার্য। আমি অপরিহার্য না হোক, আমি সমাজের জন্য একজন প্রয়োজনীয়। সমাজের জন্য একটা প্রয়োজনীয় না হতে সমাজে টিকে থাকার দরকারটা কি আপনার? দরকার আছে কোনো?